আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমায়, যাকে বলা হয় জুমাতুল বিদা, শেষ জুমা, বিদায়ী জুমা যাকে বলা হয়, এই জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর, এই দুনিয়ার বুকে সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা সকলেই আছি। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার গুণ গান আমরা লিখে শেষ করতে পারবো না, গেয়ে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদেরকে যে নিয়ামত দান করছেন রমজানুল মুবারক, আল্লাহ পাক দয়া মায়া করে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে রমজান মাসের 1 ঘন্টা আগেই চাঁদ উঠার 30 সেকেন্ড আগেও আমার মৃত্যু হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? দয়া করছেন। আল্লাহ তাআলা মায়া করছেন, আমার হায়াতকে আল্লাহ তাআলা রমজান মাস পর্যন্ত পৌঁছেছেন। এরপর রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম রমজানের রোজা রাখা, যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা রমজানের শেষ দশক পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন। রমজান মাস প্রায় শেষের দিকে, আর মাত্র 2 দিন অথবা 1 দিন আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? ঈদের আগের কাজ আমার কি? ঈদের দিনের কাজ কি? ঈদের পরে আমার কাজ কি? এটা আমার জানা থাকার দরকার, প্রয়োজন। দেখেন, মানুষের হায়াত, একজন মানুষ সে অনুমান করতে পারবে যে আমার জীবনে যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই হায়াতটা আমার কিভাবে কাটবে। যেরকম কম্পিউটারে দেখা যায় একটা ফটোকে বড় করা যায়, আবার ছোট করা যায়। যদি আমাদের হায়াতটা শুধু রমজান মাস নিয়ে আসি, 1 মাসই আমাদের জিন্দিগি, কিন্তু রমজান মাসটাই আমাদের হায়াত। আমার পুরা হায়াতকে রমজান দিয়া একটু মেপে দেখি, ওজন করে দেখি, আমার এই হায়াতটা কি ভালো হায়াত? আমার এই হায়াতের জিন্দিগিটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? আমার এই হায়াতটা দামি হবে নাকি অদামি হবে? এই হায়াত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই হায়াতের মাধ্যমে আমি জান্নাত কামাই করতে পারবো কিনা? তাহলে এই একটা মাস যদি আমি মাপি, 1 মাস দিয়ে যদি আমার হায়াতটাকে ওজন করি, তাহলে বোঝা যাবে যে আমার হায়াতটা সুন্দর হয়েছে না সুন্দর হবে নাকি হবে না, বুঝতে পারবো। এরকম উদাহরণ, রমজান মাস আসার সাথে সাথে কিছু লোক এরকম ভাবে তারা রমজান মাসের ইবাদত করার জন্য উঠে পড়ে লেগেছে, একটা সময় বৃথা, তারা সময় বৃথা কাটান নাই, বৃথা দিতে দেয় নাই। তারা প্রতিটা মুহূর্তে, রমজান মাসের প্রতিটা মুহূর্তের কদর করছেন। প্রতিটা মুহূর্ত তারা হিসাব করে মুহূর্ত সময়গুলা কাটাইছেন। কথা বলছেন, হিসাব করে কথা বলছেন। চোখে দেখছেন তো হিসাব করে চোখ দিয়ে দেখছেন। কানে শুনছেন তো হিসাব নিকাশ করে কানে শুনছেন। জবান দ্বারা যত কিছু তিনি করছেন, তো রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু হিসাব করার সাথে আল্লাহ তাআলা হুকুম আদায় করছেন এবং ইবাদত বন্দেগী যা কিছু আছে সব করছেন। তাহলে ওই লোকটার হায়াত। আরেক প্রকারের লোক, তারা রমজানের এরকম শুরুতে খুব ইবাদত বন্দেগী করছে, খুব করছেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছেন। অনেক তারা এরকম নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন শুরুতে। শেষের দিকে আয়েশা আর খবর নাই, কি নাই? খবর নাই।
শুরুতে যেরকম ভাবে সে উঠে পড়ে লেগেছিল ইবাদত করার জন্য, রমজানের রোজা রাখার সাথে সাথে সে এরকম বিভিন্ন জিকির আজকার, কুরআন তেলাওয়াত, নামাজরত, নামাজের দিকে ধাবিত হওয়া, সত্য কথা বলা, গুনাহ থেকে বেঁচে থাকা, সব কিছু করছে। কিন্তু শেষের দিকে আয়েশা আবার শুরু হয়ে গেছে। আবার কি এই আগের মতো শুরু হয়ে গেছে। যাও আগে মসজিদে তারাবিকে পড়তো, এখন আর জানা, এখন আর যায় না। যে 27টা চলে গেছে, সবে কদর চলে গেছে, এখন আর গিয়ে কী করবো? খতম তারাবি শেষ, এখন গিয়ে কী করবো? শেষের দিকে আয়েশা যারা এরকম হয় তাদের হায়াত, একটা হায়াত হলো রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা লাগাতার ইবাদত বন্দেগিতে লিপ্ত ছিল, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছে। আর একটা হায়াত হইল শুরুতে ভালো ছিল, শেষে আয়েশা আবার যে সে হয়ে গেছে, আবার আগের মতোই জিন্দেগি যাপন করছে। আরেক দল মানুষ এরকম আছে যে তারা শুরুতে অবহেলা করছে। শুরুতে কি করছে? অবহেলা করছে। যখন অবহেলা করতে করতে কিছুদিন চলে যাওয়ার পর তখন তার বুঝ চলে আসছে, আবার আল্লাহ তাকে ফিরে আসছে। হায় আমি তো ভুল করছি, রমজান মাস চলে যাইতেছে, হাই হাই আমি তো আমার গুনাহকে মাফ করতে পারলাম না, আমি তো আমার জিন্দেগি পরিবর্তন করতে পারলাম না, তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম। সে আবার কি করলো? শুরুতে উল্টাপাল্টা যাইছিল, রমজানের শেষের দিকে আয়েশা ইবাদত বন্দেগি কইরা, কান্নাকাটি কইরা, কুরআন তেলাওয়াত কইরা, জিকির আজকার কইরা সে এরকম আল্লাহকে খুশি করে দিয়েছেন। কি করছেন? আল্লাহ তাআলা মুহাব্বতের বান্দা হয়ে গেছে। যে এই রমজান মাসটা যারা আমরা পাইছি, এখন আমরা ওজন করতে পারবো যে আমার হায়াতটাও এরকম হবে, যে আমার শুরু জিন্দিগি যদি আমার ভালো থাকে, আমি যদি আমার হায়াতের জিন্দিগিতে রমজান মাসটা যেরকম কাটাইতে পারছি, তাহলে আমার এটা বুঝ চলে আসবে যে আমার বাকি সময়টাও এরকমভাবে কাটবে। রমজান মাসে আমি যেরকম গুনাহ থেকে বেঁচে আছি, রমজান মাসে যেরকম আমি খারাপ কথা থেকে বেঁচে আছি, সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচা রাখছেন, তাহলে বাকি হায়াতের যে সময়টা আছে ওই সময়টার ভিতরেও আমার হায়াতটাও এরকমভাবেই অতিবাহিত হবে, এরকমভাবে হবে। আর যারা শুরুতে ভালো ছিল পরে খারাপ হয়ে গেছে, তারা তাদের হায়াতকে মাপতে পারবে যে হয়তো শেষের দিকে যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমি এখন নামাজ পড়ছিলাম, আমি বৃদ্ধ হয়ে গেছি, হঠাৎ আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্রেন স্ট্রোক হয়ে গেছে। এখন আর নামাজ পড়ার মতন যোগ্যতা আমার নাই, যোগ্যতা আমার দ্বারা হয় না যে আমি সমস্ত কাজ করতে পারি। একজন মানুষ দেখা করতে আসলে তাকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কেমন আছো, কেমন আছো, তোমার ছেলে মেয়ের খবর কি, তোমার বোনের খবর কি, সব কিছু জিজ্ঞাসা করে। কিন্তু নামাজে দাঁড়াইলে আর কয় রাকাত পড়লো, নামাজে কি পড়তে হবে, এই ব্রেন শক্তি নাই। এই ব্রেন শক্তি কি নাই? ওই যে রমজান মাস প্রথম দিকটা ভালো ছিল, শেষের দিকে আয়েশা উল্টাপাল্টা হয়ে গেছে। আমাদের জিন্দেগি যদি এরকম হয়ে যায় যে আমাদের শুরুটা ভালো ছিল কিন্তু শেষের দিকে যদি আমার এরকম হয়ে যায়, তাহলে আমি হতভাগা। আমি কি হব? হতভাগা হয়ে যাব। আর একজনের হায়াত এরকম, সে শুরুতে অনেক উল্টাপাল্টা যা করার কাম করছে, গুনার দিকে দাবিত ছিল, গুনাহ অনেক করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জুয়া খেলছে, যত প্রকার গুনাহ আছে সব গুনাহ তার দ্বারা হয়ে গেছে। কিন্তু বয়সের শেষের দিকে আয়েশা সে এরকম অনুতপ্ত বোধ করতেছে, আয় আল্লাহ আমি তো অপরাধ করছি, আমি তো ভুল করছি, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আয় আল্লাহ আমি তো বুঝি নাই, অনেক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এরকম ভাবে এই হায়াত তার দামি হয়ে যাবে। কি হবে? দামি হয়ে যাবে। সে এরকম আল্লাহর ওলি হয়ে মরতে পারবে। এরকম আমাদের এই রমজান মাস দিয়াই আমাদের হায়াতটা মাপতে পারি যে আমি কি পরিমাণ রমজানের হক আদায় করছি, আমি রমজান মাসে কি পরিমাণ নেক আমল করছি, আমার দ্বারা কি পরিমাণ আল্লাহ তাআলার হুকুম আদায় হয়েছে, আমার দ্বারা কি পরিমাণ নাফরমান হয়েছে। দেখেন শয়তান সারাক্ষণ আমাদের কলবের ভিতরেই থাকে। কলবের ভিতরে যেরকম আমরা দুনিয়াতে দেখতে পাই, চোখে দেখতে পাই, মশা যেরকম তার সুই দিয়া এরকম চামড়ার ভিতরে ঢুকায়া রক্ত চোষণ করে, এরকম শয়তানও আমাদের কলবের উপরে বসে আছে। যখনই আমরা গাফেল হয়ে যাই, যখনই আমরা গুনার দিকে দাবিত হয়ে যাই, তখনই শয়তান তার ওই সুই দ্বারা আমার কলবে কি করে? এরকম ছিদ্র করে অসহসা দেয়, ধোঁকা দেয়। আর যখন আমি কোরআন তেলাওয়াত করব,
যখন আমি জিকির আজকার করব তখন শয়তান তার সুরকে তুলে ফেলে, তার সুর কি করে তুলে ফেলে, আর সুযোগ পায় না, ভয় পায়। এই জন্য আমাদের জিন্দিগিটা এখন থেকেই করা দরকার। রমজান মাস চলে যাইতেছে বিদায় ইবাদত শেষ হয়ে গেছে এরকম কিছু না। রমজান মাস চলে যাবে, ইবাদত ঠিকই থাকবে। ইবাদত কি ঠিকই থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা কি বলেন? তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত ইবাদত করো, গোলামি করো। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রমজান মাস আমাদের থেকে বিদায় নিতেছেন। এখনো সময় আছে, 2 দিন অথবা আর 1 দিন অথবা 3 দিন এরকম থাকতে পারে। এখনো আমাদের সময় আছে, যে বিগত 27 দিন আমার দ্বারা গুনাহ অনেক হয়ে গেছে। এখনো তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। যে রমজান মাসে যেরকম ভাবে আমার চলার কথা ছিল আমি সেরকম ভাবে চলি নাই, আমি উল্টা পাল্টা চলছি। আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে, পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে, চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, কানের দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার জবানের দ্বারা গুনাহ হয়ে গেছে। এই সমস্ত গুনার জন্য আমি এখনো সময় আছে। এখন আল্লাহ তাআলা আমাদের বদলা দিবেন, মজুরি দিবেন। আমরা যখন বদলি রাখার পর সারাদিন কাজ করার পরে, কাজ শেষ হওয়ার পরে তাকে কি দেই? মজুরি দেই, টাকা দেই তাকে শেষ হওয়ার পরে। এর আগে দেই না। এর আগে দেই কেউ? দুপুরে দিয়ে দেই, নাও তোমার টাকা নাও, এরকম কেউ দেই না। কাজ শেষ হওয়ার পর যদি সে শুরুতে কাজ কম করে, আমার চোখে বাজলো আমি মালিক, আমি যাকে বদলি রাখছি তাকে দেখতেছি শুরুতে অবহেলা করতেছে, কিন্তু শেষে আইসা এমন মনোযোগের সাথে কাজ করছে, দেখে আমার খুশি হয়ে গেছে, দেখে আমি কি খুশি হয়ে গেছি। তাহলে তার বদলিটা যত তাড়াতাড়ি সম্ভব, তার মজুরিটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব। কাজ শেষ হওয়ার সাথে সাথে নাও ভাই তোমার টাকা নিয়ে যাও, হ্যাঁ তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে, শুরুতে একটু অবহেলা করছিলা, এখন তুমি সুন্দর করে কাজ করছো, নাও টাকা নিয়ে যাও। এরকম আমাদেরকেও আল্লাহ তাআলা আমাদের যেরকম অভ্যাস, এরকম ভাবে আল্লাহ তাআলা ওই অভ্যাস অনুযায়ী আল্লাহ তাআলা ব্যবহার করেন। আল্লাহ তাআলা